নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল বাংলা অনলাইন চ্যানেল। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখব, সাত সকালে মর্নিং ওয়াকে দিলীপ ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক ইস্যু নিয়ে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীকে নিশানা করেন দিলীপ ঘোষ। বিহারের পরে এই বাংলায় এসআইআর হবেই, ফের একবার দাবি দিলীপ ঘোষের। বিজেপি নেতা বলছেন যে সমস্ত বিদেশিরা এখানে ভোটার হয়ে প্রভাবিত করছে, এদেশের সম্পদ ভোগ করছে, তাদের নাগরিকত্ব বাতিল করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বরাবর সেই সমস্ত বিদেশিদের পক্ষে দাঁড়িয়েছে, ওর সরকারেই তো তাদের ভোটার বানিয়েছে। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে দলের বিরাগভাজন হয়েছিল দিলীপ ঘোষ। তবে স্বাধীনতা দিবসের সকালে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে তাকে আক্রমণ করতে দেখা গেল দিলীপ ঘোষকে। বললেন, সবসময় মমতা ব্যানার্জি ভোটের কথাই ভাবেন, উনি ঘুমিয়ে ঘুমিয়ে ভোটের কথা ভাবেন। দেশের আইনের উপরে উনি যদি ভাবেন কিছু করবেন, তবে তা সম্ভব নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের এ দেশকে চিনি না মন্তব্যের প্রেক্ষিতে কটাক্ষ করেন দিলীপ ঘোষ। তার পাল্টা দাবি, উনি অনেক কিছুই চেনেন না, দেশ পাল্টাচ্ছে, দুনিয়া পাল্টাচ্ছে, এ বাংলা সোনার বাংলা হয়নি, তাই মানুষ বাংলা ছেড়ে পালিয়ে যাচ্ছে। নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে এসআইআর নিয়ে যা বলার বলবেন। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, তবে এ বাংলায় এসআইআর হবেই। পশ্চিমবাংলার নির্বাচনের যে তালিকা, ভোটার লিস্ট, তাতে যত গন্ডগোল হয়েছে, এত বিদেশিদের নাম ঢুকেছে, করেছে এখানকারই কর্মচারীরা। তারাই কমিশনার হয়ে কাজ করে, নির্বাচন কমিশনার হয়ে, এবং তারা গন্ডগোল করেছে এখানকার সরকারের অঙ্গুল হিলনে। তো তাদের তো অভিভাবক এখানকার চিফ সেক্রেটারি, তো তাদেরকে আরো লিস্ট বেরোবে, তাদেরকে আলাদা করা হবে কিনা, শাস্তি দেওয়া হবে কিনা, আর কেন দেওয়া হচ্ছে না, এর জবাব ওনাকেই দিতে হবে। তো সেই জন্য চিফ সেক্রেটারি পর্যন্ত এসছে, এবার চিফ মিনিস্টার পর্যন্তও যেতে পারে, কারণ উপর থেকে এগুলো করানো হয়েছে। আর এটা বন্ধ না হলে এখানকার নির্বাচনের কোনো গুরুত্বই থাকে। বাংলার শ্রমিক না বাংলাদেশি শ্রমিক, সারা ভারতবর্ষে এরকম লক্ষ লক্ষ শ্রমিক আছে যারা বাংলাদেশ থেকে এসে এখানকার আধার কার্ড বা রেশন কার্ড করে চলে গেছে, আর তারা সব এখন সন্দেহের উপরে পড়েছে। তাদেরকে তাদের পরিচয়পত্র দেখাতে হবে, যোগ্য প্রামাণ্য যেটা চাইছে, আর না হলে ওদের নয় বাকিদেরও ঝামেলায় পড়তে হবে। আর এর জন্য পুরোপুরি এখানকার টিএমসি সরকার পার্টি, যারা এই ধরনের ভুয়ো ভোটার বানিয়ে সবাইকে দিয়ে দিচ্ছে, তারা পুরোপুরি দায়ী। কিন্তু তার মধ্যেও আজকে সবার মধ্যে একটা ভয় ঢুকেছে। ভয় ঢোকাটা খুব স্বাভাবিক। আমি মুখ দেখলে একটু একটু বুঝতে পারি, এতদিন ধরে তো মানুষের সাথে চলা বসা। আমি যখন এসছিলাম, জয় বাংলা বলে সবাই স্লোগান দিচ্ছিলেন, দুটো হাত তুলে তুলে একেবারে ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম ওরের মতো, কারণ এটা তাদের মনের ভাষা। আজকে বিহার একটু রিলিফ পেয়েছে। একটা স্টেট যদি পায়, অন্য স্টেটও তো পাবে। আমরাও লয়ার দিয়েছিলাম, আমরা আমাদের আইনজীবীদের দিয়েছিলাম, কারণ এই ইস্যুটাকে ফার্স্ট আমি ধরেছিলাম নেতাজি ইনডোর স্টেডিয়ামে, যখন আমি দেখেছিলাম যে আমাদের একটা ভোটারের নামের সাথে হরিয়ানার লোকের নাম দিয়ে দিয়েছে, গুরগাঁওয়ের লোকের নাম দিয়ে দিয়েছে, রাজস্থানের লোকের নাম দিয়ে দিয়েছে। ভোটার লিস্ট চেক করে দেখুন, আমাদের একজন বেঙ্গলের বাসিন্দা, তার সাথে দিয়ে দিয়েছে সারা দেশের বাসিন্দাদের 50টা 60টা করে নাম। খুঁজে বের করে আমি চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিয়েছিলাম। নজর রাখতে হবে। আধার কার্ড, আজকে সুপ্রিম কোর্ট বলেছে যে ভোটের জন্য আধার কার্ড করতে হবে বিহারকে। বাংলারটাও আরেকদিন টাইম দিয়েছে, শুনবে। তো ন্যাচারালি আমরাও আমাদের আইনজীবীরাও বলেছেন, এবং এই কেসটা প্রথমে আমাদের পার্টিরই একজন সাংসদ করে ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটি থেকে, তারপরে আমরা গভর্নমেন্ট জয়েন করি, পার্টিও জয়েন করে, অনেক এনজিও জয়েন করে। হঠাৎ করে আমি দেখলাম স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হবে। বুঝতে পারলাম না স্যারের মানে কি। ইন্টেনসিভ রিভিশন তো বাংলায় লাস্ট হয়েছিল 2002-এ, এবং 2-এ শুরু হয়েছিল, 2004-এ শেষ হয়েছিল, 2 বছর লেগেছিল।
আমরা দেখলাম আধার কার্ড বাদ দিয়ে দিয়েছে, প্যান কার্ড বাদ নাকি আছে আমি জানি না, 11টা না কটা রেখেছিল প্যান আছে, প্যান তো আর সবার নেই। পাসপোর্ট কটা লোকের আছে। মারাত্মক যেটা বলেছিল সেটা হচ্ছে ডেট অফ বার্থ, বাবা মায়ের ডেট অফ বার্থ নিয়ে আসতে হবে। একটু ক্যালকুলেশন করুন তো, 2002 যদি আমাদের যে চিঠিটা আমরা পেয়েছি, 2002 যদি আমি বেশ ধরি, তাহলে 2 সালে যে জন্মগ্রহণ করেছে বা তার 6 মাস, 1 বছর বা 5 বছর, 10 বছরের মধ্যে, তার বাবা মার নিশ্চয়ই তখন 20 থেকে 25-এর মধ্যে বয়স ছিল মিনিমাম, 18 থেকে 25ও হতে পারে, 1-2 15-16 হতে পারে, কিন্তু ম্যাক্সিমামটার কথা বলছি আমি। তো 2 থেকে এবার ফিরে যান তো 20 বছর আগে। বাবারা একটু স্বাভাবিকভাবে বড় হয়, সুতরাং আমি মাপকাঠিটা রাখছি 25 পর্যন্ত। তো 2 থেকে 20-তে ফিরে যান, তাহলে কি হলো? 1982। 1982 সালে কজনের বাবা মায়ের বার্থ সার্টিফিকেট আছে আমাকে বলুন তো, হাত তুলে। থাকবে কি করে? কারণটাই তো বুঝতে পারছে না। এটা গায়ের জোর দেখাচ্ছে এখন যারা ক্ষমতায় আছে। কি করে থাকবে? তখন তো ছেলেমেয়েরা বাড়িতে জন্মগ্রহণ করত, শুধু কলকাতায় যারা থাকতো তাদের মধ্যে একটা বৃহৎ অংশ যারা হসপিটালে জন্মগ্রহণ করতেন তাদের ছিল, কিন্তু যারা গ্রামে গঞ্জে থাকতো, শহরটা তো তৈরি হয়েছে, কারো না কারো একটা জেলা আছে, কারো না কারো একটা গ্রাম আছে। আমিও তো জন্মগ্রহণ করেছিলাম মাটির ঘরে, আমরা তো হোম ডেলিভারি, বাবা মায়ের জন্মদিনে আজ পর্যন্ত জানতে পারিনি, তো সার্টিফিকেট কোথার থেকে পাবো? তো আমাদের যদি এই অবস্থা হয়, তাহলে 50 বছর আগে যে জন্মেছে তো সে যদি 2002 সালে তো যদি তার জন্ম হয়, তার বাবা মায়ের 50-60 বছর বয়স, কোথার থেকে পাবে বার্থ সার্টিফিকেট? ইনস্টিটিউশন ডেলিভারি করেছিল? কটা হসপিটাল ছিল? বাংলাদেশ থেকে যারা এক কাপড়ে চলে এসেছিল, দেশ বিভাগের পর যারা বৈধ নাগরিক, তারা তো এক কাপড়ে চলে এসেছিল, প্রাণের ঝুঁকি নিয়ে। আনতে পেরেছে কিছু? কোথায় পাবে? এইগুলো বোঝবার ক্ষমতা নেই। যারা নাগরিকত্ব দেবে বলে চিৎকার করে, তারা নাগরিকত্ব কেড়ে নেবার ব্যবস্থা করেন। সবটাই আমি জানি। এই এসআরএন নামে একটা এনআরসি করার প্রক্রিয়া চালাচ্ছিল এবং এখনও চালাচ্ছে। তবে সবচেয়ে বড় অভিযোগ অভিষেকের গড় ডায়মন্ড হারবার নিয়ে। দিলীপের অভিযোগ, রাজ্যের বিভিন্ন প্রান্তে ভুয়ো ভোটার কার্ড, মৃতদের ভোটার কার্ড রয়েছে, ভুয়ো ভোটার রয়েছে, এটা বিরাট সংখ্যায় রয়েছে, যেটা বাদ দিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয়ের কারণ হয়ে দাঁড়াবে। আরও দিলীপ ঘোষের দাবি, এসআইআর হলে পরিষ্কার হয়ে যাবে কত লক্ষ ভোটার আছে ডায়মন্ড হারবারে। সবথেকে বেশি ভুয়ো ভোটার রয়েছে ডায়মন্ড হারবারে। অনুরূপ ঠাকুরের মুখে বন্ধ করে কোনো লাভ নেই, পরিকল্পনা করে বাংলাদেশিদের ভোটার বানানো হয়েছে। বিজেপি নেতা দিলীপ ঘোষ বড় মন্তব্য করলেন, এসআইআর হলেই পরিষ্কার হয়ে যাবে সব। স্বাধীনতা দিবসে বোমা ফাটালেন দিলীপ ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের এদেশকে চিনি না মন্তব্যের প্রেক্ষিতে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। তার পাল্টা দাবি, তিনি অনেক কিছুই চেনেন না, দেশ পাল্টাচ্ছে, দুনিয়া পাল্টাচ্ছে, এ বাংলা সোনার বাংলা হয়নি, তাই মানুষ বাংলা ছেড়ে পালিয়ে যাচ্ছে। নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে এসআইআর নিয়ে যা বলার বলবেন। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, তবে এ বাংলার এসআইআর হবেই বলে মন্তব্য করলেন দিলীপ ঘোষ। তো এ বিষয়ে আপনাদের কী মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী কী আপডেট আসছে অবশ্যই আপনাদের জানাবো। ধন্যবাদ।